দেউচা পাচামি সংগ্রাম কমিটির আলোচনা বঞ্চনার দীর্ঘ অপেক্ষা যেন শেষই নেই। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দেউচা পাচামি কয়লা শিল্প নিয়ে রাজ্য জুড়ে জোর প্রস্তুতি চলছে, কিন্তু সেই বহুল প্রচারিত উন্নয়নের নেপথ্যে দীর্ঘদিন ধরেই হতাশার ছবিতে টিকে আছেন প্রকল্প এলাকার বহু যোগ্য জমিদাতা পরিবার। বারবার আলোচনার আশ্বাস মিললেও সময় যত এগোচ্ছে ততই গভীর হচ্ছে তাদের অপেক্ষা ও অনিশ্চয়তা। উপস্থিত লোকজনের বক্তব্য, প্রকল্পের নামে জমি নেওয়া হলেও সে অনুযায়ী ক্ষতিপূরণ ও সরকারি সুবিধা অনেকের কাছেই এখনো অধরা। প্রত্যাশিত চাকরির নিশ্চয়তা কেউ পাচ্ছেন না। দীর্ঘদিন ধরে প্রশাসনের দপ্তরে দপ্তরে ঘুরেও নেই সমাধান। জমিদাতাদের বক্তব্য, আমরা প্রকল্পের বিরোধী নই, কিন্তু যার জমি গেছে তার ন্যায্য অধিকার কেন থাকবে না? উন্নয়নের নামে আমাদের ভবিষ্যৎ অন্ধকার কেন? যতদিন যোগ্য জমিদাতাদের পূর্ণ ক্ষতিপূরণ, পুনর্বাসন, প্রকল্প সুবিধা ও সরকারি সুবিধা নিশ্চিত না করা হচ্ছে, ততদিন আন্দোলন ও আলোচনার পথ চালিয়ে যাওয়া হবে। গ্রামবাসীদের আক্ষেপ, দিনের পর দিন, বছরের পর বছর কেটে যাচ্ছে, আশার আলো ধরার আগেই অন্ধকার যেন আরো ঘন হয়ে নামছে। পরিস্থিতি কোন দিকে মন নেবে, সমাধানের পথে নাকি আরো তীব্র আন্দোলনের দিকে, এখন সেদিকেই তাকিয়ে দেউচা পাচামি এলাকা। আজ ৩০ ডিসেম্বর আমরা সকাল 10টায় ডিপিডি স্কুল ব্লকের কিছু জমিদাতা এবং কমিটি একত্রিত হয়েছিলাম। আমাদের সামনের দিনের কাজের অগ্রগতির কিছু আলোচনা হলো। আমরা বিগত দিনে ডিএম স্যারের সাথে বসেছিলাম। তিনি নবান্ন থেকে আমাদেরকে কিছু বার্তা দিয়েছেন, যে বার্তা আমাদের কাজের সাপেক্ষে আমাদের কাজের অনুকূলে নয়। আমরা ভাবছি যে এইভাবে আমাদের কাজ হবে না। আমরা ব্রাত্য আছি। আমরা দীর্ঘদিন ননভেশন হয়ে যে 24 নম্বর লট পর্যন্ত ক্যাবিনেটে পৌঁছেছে, তাদের সুরাহা কিন্তু আমাদের সময় মতো বা সরকারি নিয়মের মধ্যে দিয়েও আসছে না। তো আমরা তাই একটা আলোচনা সাপেক্ষে ডিপিডি স্কুল ব্লকের যে সমস্ত বৈধ জমিদাতা তারা একত্রিত হয়েছিলেন। আমরা চাই যে আমাদের দাবি এবং আমাদের যে সমস্যা তা সরাসরি সরকারের কাছে পৌঁছায়। আলোচনা সাপেক্ষে আমরা আগামী 14ই ডিসেম্বর রবিবার দিন সকাল 9টায় একটা ডিপিডি স্কুল ব্লকের যারা এখনও পর্যন্ত কোনো পরিষেবা পায়নি তাদের তরফ থেকে বা সংগ্রাম কমিটির তরফ থেকে আমরা একটা বিশেষ বিক্ষোভ সভার আয়োজন করেছি। সেই সভাতে আমরা আমাদের দাবি এবং আমাদের সমস্যার কথা আমরা তুলে ধরব। এক্ষেত্রে আমরা সরকারি কোনো নিয়ম, সমস্ত নিয়মকেই মান্যতা দিয়ে আমাদের কর্মসূচি পালন করার যে প্রচেষ্টা সেটা চালিয়ে যাব। আমরা চাইছি আমাদের সরকার আমাদের বিষয়টিকে চাক্ষুষ করুক এবং 24 নম্বর লট পর্যন্ত যে সমস্ত পরিষেবা পায়নি সেটাকে দ্রুত নিষ্পত্তি করা হোক এবং সেটা 2026-এর ভোটের আগে কিংবা 2026-এর জানুয়ারির মধ্যে থেকে ফেব্রুয়ারির মধ্যে। তো এই বার্তা নিয়ে আমরা আজকে বসেছিলাম। আমরা আমাদের যে কর্মসূচি নির্ধারণ করেছি 14ই ডিসেম্বর রবিবার, সেটা কোনোভাবেই লঙ্ঘন হবে না। এখানে অনেক মানুষের রুটি রুজির ব্যাপার আছে, খাদ্যের কর্মসংস্থানের ব্যাপার আছে, তারা দীর্ঘদিনভাবেই বঞ্চিত আছে। তাই আমরা এই বার্তায় দিতে চাই সমস্ত ডিপিডি স্কুল ব্লকের যারা জমিদাতা আছেন, যারা এখন এই পরিষেবার মধ্যে পরিষেবা পাননি, তারা সমস্ত মানুষ একত্রিত হয়ে রবিবার দিন সকাল 10টায় সোৎসাল হাইরোডের পাশে আসুন এবং আমাদের এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করুন। আপনার নাম এবং পরিচয়? আমার নাম নাজউদ্দিন বিমান, আমি একজন বৌদ্ধ জমিদাতা।